যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার বাপ সুন্নত সুন্নত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া, এটাই হলো মূলত সুন্নত, এটাই সুন্নত। মৃত্যুবরণ করবার পরে পড়া এটা সুন্নত না, এটা সুন্নত না। মৃত্যুবরণ করার আগে পড়া সুন্নত। এরপরে বলে তো কখনোই পড়ানো না, সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব, তার জন্য কোরআনুল কারীম পড়ে পড়ে দোয়া করা, সেটা তো হলো সবসময়ের আমল আমার। কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া, নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া, মরছেন তো এইবার 10 জন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে, দোয়া পড়াইতেই হবে, খতম পড়াইতেই হবে, এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে। এখন এভাবেই, এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটা সুন্নত না। এটা কি না বলেন না? সুন্নত না, সুন্নত নয়। আপনি বলবেন, আপনারা বলবেন এই জন্য এগোরে ওয়াহাবি কয়, শেষ পর্যন্ত কথা শুনবেন, এটা কয় দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয়। আসলে উল্টাটা চলতে চলতে এখন 12টা উল্টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে উল্টা। সুন্নতটা হয়ে গেছে অপরিচিত, বেদাতটা হয়ে গেছে পরিচিত। এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা